ولك الشكر كله. اللهم لك الحمد كله ولك الشكر كله. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ, এই প্রবাস জীবনে আমরা আমাদের মাতৃভূমি থেকে অনেক দূরে অবস্থান করছি। আল্লাহ, আজকে আমাদের প্রত্যেকের অন্তরে আমাদের দেশ প্রেমের টান নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের আরেকটি পরিচয়, আমরা মুমিন, আমরা মুসলমান। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আপনি তো বলছো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আয় আল্লাহ, আমাদেরকে এই আয়াতের উপরে আল্লাহ আমলনার্থে আয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের এই জাতীয় ঐক্য আমাদের সৃষ্টি করে দাও। আল্লাহ, আমাদের মধ্য থেকে সব ধরনের অনৈক্য, আল্লাহ সব ধরনের আল্লাহ কপটতাকে আল্লাহ দূর করে দাও। আয় আল্লাহ, হিংসা বিদ্বেষ আল্লাহ এগুলা দূর করে দাও। আমাদের মধ্যে আল্লাহ ঐক্য সৃষ্টি করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমাদের এই দেশের এই পরিবর্তনের জন্য যারা ভূমিকা রেখেছেন, আয় আল্লাহ, ছাত্র ভাই বোন এবং যুবক যে সমস্ত ভাইরা, সাধারণ মানুষ আল্লাহ যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ, তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনকে আল্লাহ, মা বাবা ভাই বিরাদর আত্মীয় স্বজনকে আল্লাহ সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আল্লাহ তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ আপনার অনুগ্রহের দ্বারা আমরা যে স্বাধীনতাটি পেয়েছি, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এটাকে ধরে রাখার তৌফিক দান করে দাও। আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আমাদের এই প্রবাস জীবনে আল্লাহ আমরা যে সমস্যা আছি সমাধান করে দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন শেষ বারের মতো মৌলা আরজ করি, মৌলা আমাদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আল্লাহ আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষের যে সমস্ত অভিভাবক, বিশেষ করে আল্লাহ এই জাতির অভিভাবক হযরত আলিম ওলামা একরাম, আল্লাহ তাদের মধ্যে আল্লাহ ঐক্য সৃষ্টি করে দাও। আয় আল্লাহ, আলিম ওলামার মধ্যে ঐক্য আসলে অটোমেটিক আল্লাহ সাধারণ মানুষের মধ্যে ঐক্য এসে যাবে। ইয়া আরহামার রাহিমিন, আলিম ওলামা সহ সকল পেশাজীবী সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পরিচালনা করার তৌফিক দান করে দাও। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম দয়াল নবীর খিদমতে পৌঁছিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরা, দেখুন আরবদের মাঝে এখনো কতটুকু সহানুভূতি এবং মানবতা আছে। যেই আমি যাব জালান বাড়ি বলি, ও জালান বাড়ি বলি যাবে না, ও এখানকার বহাসেনার লোক। তারপর আমাকে মেন রোডে আমি যাত্রী ছাউনিতে আমি নামিয়ে দিয়েছেন এবং একটু বৃষ্টির সম্ভাবনা আছে, হালকা হালকা ফুটে পড়তেছে। তাই বলতেছে যে তুই এখানে অপেক্ষা করলে এখানে গাড়ি পাবি। তাই আমি যাত্রী ছাউনি থেকে আপনাদের সাথে হচ্ছে ভিডিওতে শরীক হলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, যাত্রী ছাউনির আশপাশের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন হাইওয়ে মেন রোড, হাইওয়ে রোডের পাশে কি সুন্দর পরিবেশ বিরাজ করতেছে। এই যে আমার চেষ্টা করতেছি, এই যে সুন্দর পরিবেশ বিরাজ করতেছে হাইওয়ের পাশে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ 97 সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন। আশা করি আপনাদের খেদমতে আমি হাসান জালান বাড়ি বোয়ালি থেকে সবসময় নিয়োজিত আছি। আল্লাহ হাফেজ।